আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদুল আজহারের ঈদের শুভেচ্ছা। আল্লাহর রহমতে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা সবাই আল্লাহর রহমতে কুরবানির পশু ইতিমধ্যে ক্রয় করে ফেলেছি। টুকটাক কেউ থাকতে পারে এখনো ক্রয় করতে পারেনি কোনো কারণে, ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ যদি আমাদেরকে সবাইকে যদি তৌফিক দান করেন, আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা আল্লাহর নামে কুরবানি দেব ইনশাল্লাহ। আল্লাহর কাছে কোনো কুরবানির গোশত বা রক্ত বা চামড়া কোনো কিছু যাবে না। আল্লাহর কাছে শুধু যাবে আমাদের তাকওয়া, আমাদের নিয়ত কতটুকু পরিষ্কার হয়েছে, আমরা কতটুকু আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছি, এই জিনিসটা আল্লাহ দেখবে। অধিকাংশ মানুষ আমরা দেখি যাদের উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরও অনেক মানুষ কিন্তু কুরবান করে না। আল্লাহ যেন সবাইকে যেন বোঝার সে তৌফিক দান করে, আমিন। টাকা পয়সা ধন সম্পদ সব কিছু কিন্তু আল্লাহর দান। আল্লাহ আমাকে আজকে দিয়েছে, হতে পারে কালকে আমার টাকা পয়সা ধন সম্পদ সবগুলো নিয়ে যেতে পারে। কাজেই আমাদেরকে যে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, আমরা যদি ওনার রাস্তার মধ্যে ওনার নামে আমরা যদি কুরবানি যদি না দিই, হতে পারে আল্লাহ কালকে আমাদের থেকে সেই টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যেতে পারে। কাজে যিনি দিয়েছেন ওনার রাস্তায় ওনার নামে কুরবানি দিতে আমাদের কোনো যেন সমস্যা যেন না হয়, সেই জিনিসটা সবসময় মাথায় রাখবো। আমরা যদি আজকে যদি কুরবানি দিই আল্লাহর নামে, আল্লাহ যদি সন্তুষ্টি হয়, হতে পারে আগামীকালকে আল্লাহ আমাদেরকে আবার বেশি বেশি ধন সম্পদ দিতে পারে, টাকা পয়সা দিতে পারে। কাজে আমরা টাকা পয়সার চিন্তা না করে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা সবাই যেন কুরবানি যেন করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আজকে মূলত ভিডিও এটা এই জন্য, আমরা অধিকাংশ মানুষ ঈদের নামাজ পড়তে চাই, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ঈদের নামাজ জানে না। আমরা যখন নামাজের মধ্যে যখন দাঁড়াই, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, অনেকে রুকুতে চলে যায়। আমরা সঠিক নিয়মটা আমরা জানি না। প্রথম নম্বর যে হলো, আমরা সকালে উঠে প্রথমে ফজর নামাজটা আদায় করব সময়ের মোতাবেক। সূর্য ওঠার আগে যেন আমরা যেন ফজর নামাজটা যেন আদায় করি। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি অনেক জায়গার মধ্যে দেখেছি ফজর নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, কুরবানি দিয়ে দেয়। ওদের কুরবানি আল্লাহ কতটুকু গ্রহণ করবে এটা আল্লাহ ভালো আছেন, আমরা বলতে পারবো না। কাজে সবাইকে অনুরোধ করবো, আমরা যেন প্রথমে যেন সূর্য ওঠার আগে যেন ফজর নামাজটা যেন আদায় করি। এরপর থেকে আমরা যেন কোনো কিছু যেন না খাই, এতে মধ্যে সওয়াব আছে। আমরা রোজার মতো যেন রেখে দিই। গরু যখন জব করব এরপরে যেন আমরা যেন কোনো কিছু খাই। যদি আমরা যদি গোশত রান্না করে যদি খেতে পারি, এটা আরো ভালো কথা। সবাই চেষ্টা করবো। আবার অনেকেই বেশিক্ষণ যদি খাওয়া দাওয়া যদি না করে অনেকে অসুস্থ হয়ে যায়, এটা অন্য কথা। আমরা যারা পারবো কুরবানি জব করার পরে খাবো, আবার যারা পারবো আমরা একসাথে কুরবানির গোশত রান্না করার পরে খাবো।
চেষ্টা করব। আরেকটা জিনিস, আমরা ঈদের জমাতে যখন যাব, এক রাস্তায় দিয়ে যাইয়া যারা থেকে সম্ভব হয়, যারা থেকে দুইটা রাস্তা আছে আর কি, এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো। যাওয়ার সময় বেশি বেশি তাকবীর পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগে ভাগে ঈদের জমাতে বা মসজিদে বা ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসে আমরা ঈদের নামাজ পড়ার জন্য যখন দাঁড়াবো, আরবের নিয়ত আমরা অধিকাংশ মানুষ ভুল করে ফেলি। আমরা বাংলা নিয়ত করব, ইমামের পিছনে 6 তাকবীরের সাথে আল্লাহর ওয়াস্তে ঈদের আজহার নামাজ, ওয়াজিব নামাজ, এটা ঈদের আজহার ওয়াজিব নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। সংক্ষেপে এরকম বাংলা বললে আদায় হয়ে যাবে। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, নিয়ত বাঁধবে। নিয়ত বাঁধার পর প্রথম রাকাতে আমরা সানা পড়বো সবাই। সানা পড়ার পর আমরা ইমাম সাহেব আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবে। আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিবেন, বাঁধবেন না। আল্লাহু আকবার, 3 তাকবীরের মধ্যে হাত বাঁধবেন। তাহলে প্রথম রাকাতের নিয়মটা কিরকম বলেছি। প্রথমে আমরা তাকবীরে তাহরিমে বলবো, নামাজের শুরুর মধ্যে যে তাকবীরটা বাঁধে এটাকে বলে তাকবীর তাহরিমা। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো। নিয়ত বাঁধার পর নামাজের মধ্যে যে সালাতটা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা যখন পড়া যখন শেষ হবে, ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলবে, তাকবীর বলবে। আমরা হাত তুলবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবার, হাত ছেড়ে দিব সোজা। প্রথম তাকবীর। দ্বিতীয় তাকবীর আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আবার আল্লাহু আকবার, হাত বাঁধব। এরপর ইমাম সাহেবের কেরাত পড়বে, সূরা ফাতিহা, অন্য সূরা পড়বে। এরপর রুকু করবে, সেজদা করবে। সেজদা করার পর আবার উঠে যাবে। আবার উঠে যাওয়ার পর ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে। দ্বিতীয় রাকাতের মধ্যে আমরা যে 3টা তাকবীর অতিরিক্ত বলবো, এগুলো রুকুতে যাওয়ার আগে। সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়বে। এরপর ইমাম সাহেব আবার 3টা অতিরিক্ত তাকবীর বলবে। আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিব। আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিব। আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিব। 3টা তাকবীর হয়ে গেছে। চতুর্থ যে তাকবীর বলবো তখন আমরা রুকুতে যাব। তাহলে কি বলেছি, দ্বিতীয় রাকাতে আমরা বলেছি প্রথম সূরাতুল ফাতিহা পড়বে হুজুর, এরপর অন্য সূরা পড়বে। অন্য সূরার পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর বলবে। আল্লাহু আকবার, হাত বাঁধবো না, ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাকবীর বলে ফেলবে। চতুর্থ তাকবীর যখন বলবে তখন আমরা কোথায় যাব, রুকুতে যাব। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর রুকু করব, সেজদা করব। এরপর তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পরে আমরা নামাজ শেষ করে দেব। তাহলে আমরা ঈদের নামাজ কিরকম বলেছি। প্রথম আমরা নিয়ত করব, ইমামের পিছনে 6 তাকবীরের সাথে আল্লাহর ওয়াস্তে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করে দিয়েছি। আল্লাহ, এরকম বললে আদায় হয়ে যাবে। এরপর প্রথম রাকাতের মধ্যে নিয়ত বাঁধার পর আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবো, সানা পড়ব। সানা পড়ার পর 3টা অতিরিক্ত তাকবীর বলবো, হাত বাঁধবো না, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরের মধ্যে হাত বাঁধে হুজুরা সূরা ফাতিহা, অন্য সূরা পড়বে। এরপর রুকু সেজদা করবে। দ্বিতীয় রাকাতের মধ্যে ওঠার পর সূরা ফাতিহা পড়বে, এরপর অন্য সূরা পড়বে। রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর যখন বলবে তখন আমরা কোথায় যাব, রুকুতে চলে যাব। এইভাবে ঈদের নামাজটা আদায় করতে হবে। আমরা অধিকাংশ ঈদের সময় এবং কোরবানির ঈদ হোক, রোজার ঈদ হোক, আমরা দেখি অধিকাংশ মানুষ আল্লাহু আকবার বলতে রুকুতে চলে যায়। এটি বেশি ভুল হওয়ার কারণ হলো এটা শুধু বছরের মধ্যে 2 বার আসে, সেজন্য অনেকজন থেকে ভুল হয়ে যায়। এটা আমরা যদি জেনে রাখি, আমাদের থেকে আর এই ভুলটা হবে না, কষ্টটা হবে না। ঈদের নামাজ আদায় করার পর আমরা সবাই খুতবা তো শুনবো। এটা না শুনে আসবো না,
নামাজ শেষ হওয়ার পর হুজুরে ইমাম সাহেব খুতবা দিবে, খুতবা দেওয়ার পর খুতবা শুনে মুনাজাত শেষ করে তারপর আসবো। নামাজ শেষ করে দৌড়াদৌড়ি করে আমরা চলে আসবো না। খুতবাতে অবশ্যই শুনে আমরা কি করবো, বাসার মধ্যে আসবো। আল্লাহ সবাইকে যেভাবে বলেছি সেভাবে ঈদের নামাজটা পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাইকে শিকার জানার তৌফিক দান করুক, আমিন। আমরা যেন সবাই যেন ঈদের নামাজটা যেন শিখে রাখি, জেনে রাখি, আমাদের থেকে যেন ভুলটা যেন না হয়। ঈদের নামাজ আসার পর আপনারা যদি নিজেরা যদি পারেন কুরবানি গরু জব করার জন্য অবশ্যই আপনারা দিবেন। আপনারা যদি না পারেন হুজুর দিয়ে দিবেন। অবশ্যই আল্লাহর নাম দিয়ে দিতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে, জব করতে হবে। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এক জায়গার মধ্যে আমি গেছিলাম, এখানে একজন হুজুর জব করতেছে, উনি আমার আত্মীয়, যিনি জব করতেছে, যার গরু জব করতেছে উনি যে বলতেছে হুজুর দেন দেন খাজা বাবার নামে। কার নামে? খাজা বাবার নামে। কোন বাবার নামে যদি গরু যদি জব করেন বুঝতে কাতে পারবে, সমস্যা হয় না, কিন্তু এটা কিন্তু হালাল হবে না। কার নামে দিতে হবে? আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোন বাবার নামে, কোন পীরের নামে আমরা যে গরু যদি জব করি বুঝতে কাতে পারবো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হালাল হবে না আমাদের জন্য। কাজেই সবসময় আমরা চেষ্টা করব, আমরা যদি নিজেরা যদি না পারি আমরা যেন হুজুর দিয়ে যেন গরু জব করি। যেমন নাকি বললাম, আমরা অনেকেই নিজে করতে চাই, নিজে করতে জানার সময় আল্লাহর নাম না নিয়ে অন্য জনের নামে কি করে দিব, জব করে দিব, তখন আমাদের পশুটা কি হবে না, হালাল হবে না। কাজেই আমাদের থেকে এটা মাথায় রাখতে হবে। আল্লাহ সবার কুরবানিকে কবুল করুক, আমিন। আমরা সবাই যেন পরিষ্কার নিয়ত নিয়ে, তাকওয়া নিয়ে যেন কুরবানটা করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।